মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আমার এখনও বিছানাটা গোছানো হয়নি। এখন বাজে 9:37। তো মেয়েকে আনতে গেল। এদিকে আমি রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি। রান্নাবান্না চাপিয়ে পেঁয়াজ রসুনের কিছু চাপাইনি, এমনি নিরামিষেরগুলো চাপিয়ে দিয়ে আমি পুজোটা দিয়ে নিলাম। আর জামা কাপড়গুলো সব মিলে দিয়ে চলে এসেছি। এই দেখো, পুজো দিয়ে নিয়েছি। আর প্রসাদ নামাবো। নামিয়ে তারপরে তারপরে রান্নাবান্না, ওই যে পেঁয়াজ রসুনের যা রান্নাবান্না আছে ওগুলো করব। আর ফ্রিজে একটু চিকেনও আছে কালকেকার, তো সেটাও বার করব ফ্রিজ থেকে। প্রসাদটা নামিয়ে নিই, তারপরে করবো। আর চলো দেখায় কী রান্না চাপিয়েছি এখন। দেখো, ইন্ডাকশনে তো ভাত ভাত ফুটে গিয়েছে। ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ আজকে আলুর সেরকম কোনো তরকারি নেই। সেজন্য এবার মেয়ের যদি লাগে তো একটা আলু সিদ্ধ দিয়েছি ছোট দেখে, ওতেই হয়ে যাবে মেয়ের। আর দেখো এখনো পর্যন্ত কী রান্না চাপিয়েছি। এই দেখো, এখানে লাউয়ের তরকারি, একটা আলু দিয়েছি ছোট দেখে। আর এখানে করলার তরকারি, আর পাট শাক আছে। দেখো, এখানে রসুন কাটা আছে, লেবু কাটা আছে। লেবুটা ভাতের সঙ্গে খাবো, আর রসুন দিয়ে হবে পাট শাকের ঝোল। আর লাউয়ের জুস বানিয়েছিলাম একটু, তো লাউয়ের এটা আর ফেলে দিতে ইচ্ছা হলো না, তো ভাবলাম যে দুটো পেঁয়াজ কুচি করে বেসন দিয়ে ভাবছি একটু বড়া মতন ভাজবো। জানি না কেমন লাগবে। কোনো জিনিস ফেলে দিতে ধরো মায়া লাগে, সেজন্য ভাবছি যে ওইটাই করি, যে পেঁয়াজ একটা হোক দুটো হোক পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মেখে একটু বড়া মতন ভাজি। আমার মেয়েও ভালোবাসে বড়া খেতে, সেটাই ভাবলাম, না সেজন্য আর ফেললাম না ওটা। আর ফ্রিজে মাংসটা আছে, ওটা বার করব, ওটা গরম করব। এদিকে তরকারি হয়েই এসেছে, আর বেশিক্ষণ টাইম লাগবে না, সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই দেখো, পুজো দিতে গিয়ে ধূপকাঠিতে দেখো হাতটাও গেল পুড়ে। এখানটা বোঝা যাচ্ছে না, এখন লাল হয়ে আছে হালকা। তো বার্নার লাগালাম। এখন কাজকামগুলো সারি, মেয়ে আস্তে আস্তে যতটা হয় এগিয়ে নিই। ভাবছি রান্না করতে করতে এদিকে জামা কাপড় বলছি, এদিকে বিছানাটাও তুলে নেব। তো ঠিক আছে, চলো পরে আবার আসছি। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখন বাজে 10:25। তোর একবার দেখায় কী রান্নাবান্না করলাম। মোটামুটি কমপ্লিট বলতে দেখো, বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এই কটা হলেই হয়ে যাবে। বড়াগুলো উল্টে দিই। এই বড়া কটা হলেই কমপ্লিট হয়ে যাবে। আর বাসন কোসন যা যা হয়েছিল ধরো মেজে নিয়েছি। এবার এই কড়াইটা নামবে, আর এই ব্যাটারটা যেটাতে ছিল সেইটা নামালাম। ওটা ভিজিয়ে রাখলাম, কারণ ওটা তো না ভেজালে ধরো উঠবে না, সেই জন্য ভিজিয়ে রাখলাম। এই দেখো, বড়াগুলো ভালোই হয়েছে খেতে। খেলাম দুটো। আর দেখাই, দেখো এখানে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি মেয়ের জন্য। আর গাছে 5টা ভেন্ডি হয়েছিল, তো 5টা ভেন্ডি নিয়েছে, দিয়ে দিয়েছি ভাতে সেদ্ধ। লাউয়ের তরকারি, করলার তরকারি, আর এখানে একটা ডিম সেদ্ধ আছে, এটা দুপুরবেলায় দেবো মেয়েকে, এখন দেবো না। আর দেখো, এখানে লেবু কেটে নিয়েছি, বড়া তো দেখালাম তোমাদেরকে। আর দেখো পাট শাক, বাদাম দিয়ে করতে বললো, বাদাম রসুন সব দিয়ে। আজকে প্রথম করলাম এরকম করে, জানি না কেমন হয়েছে। আর দেখো, একটু চিকেন ছিল কালকেকার, তো চিকেনটা গরম করে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। এই ঘরটা করে নিলাম পরিষ্কার। দেখো, পর্দাগুলোও দিয়ে দিলাম, এই দিকটার পর্দাটাও দিতে হবে, দেব একটু পরে। এখন বাজে 11:35। আর দেখো,
ওভেনটা মুছে নিয়েছি, আর বাইরে আজকে প্রচণ্ড রোদ আর গরমও পড়ছে। বাসন মেজে নিয়েছি, আর এখানে হচ্ছে লেবুটা ভিজিয়ে রাখলাম, মেয়েকে হচ্ছে খাওয়াবো স্নান করতে যাওয়ার আগে। ভাত খেয়েছে অনেকক্ষণ হলো, এবার ওই ঘরটাও হয়ে গিয়েছে, চলো দেখাই। এই দেখো, এই ঘরটাও গুছিয়ে নিলাম, একদম পরিষ্কার করে নিলাম। আর এগুলো সব পরিষ্কার করেছি কদিন আগেই, এখন আর করতে হবে না। তাকগুলো পরিষ্কার করেছি। আর দেখো মেয়ের বইগুলো সরাও, পাটা সরাও, একটু একটু পাটা সরাও। আর মেয়ের বইগুলো দেখো এইখানটাতে জায়গা করে রেখেছি, কারণ বাইরে ছিল, দেখতেও ভালো লাগছিল না, আর হচ্ছে ধুলো পড়ছিল বাইরে, সেজন্য ভাবলাম যে এখানেই রাখি, তো জিনিসগুলো পরিষ্কার থাকবে আর এখান থেকে নিতেও সুবিধা হলো, সেজন্য এখানেই রেখে দিয়েছি। দেখো এখন হচ্ছে, তো বললাম তোমাদেরকে কটা বাজছে, 11:37 বেজে গেল। তো মেয়েকে লেবুটা খাওয়াবো, খাইয়ে স্নান করাবো। স্নান করা হয়ে গেলে তখন আর ফলটা আর খাওয়ানো হয় না, এখন 12টা বাজেনি। ফলটা খাইয়ে দেবো, রস করবো, লেবু লেবু, আপেল তো নয়, আপেল কালকে খেতে বললাম, খেলা না, দিয়ে জামা কাপড়গুলোও তুলতে যাবো। মেয়েকে আগে খাইয়ে দিই, ফলটা দিয়ে স্নান করতে দিব, দিয়ে যাবো জামা কাপড়গুলো তুলতে। মেয়েকে বাথরুমে স্নান করতে দিয়ে এসেছি, আর গিয়েছিলাম একটু ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম জামা কাপড়গুলো। আর মেয়েকেও তুলবো একটু পরে, আর 2 মিনিট করে নে স্নান দিয়ে তারপরে তুলবো। আর আজকে যা গরম, প্রচণ্ড রোদ, আজকে ছাদে দাঁড়ানো যাচ্ছে না। জামা কাপড়গুলো কোনো রকমে তুললাম, আর সব তো শুকায়নি, অর্ধেক শুকিয়েছে আর অর্ধেক ধরো আবার উল্টে দিয়ে এলাম। দেখা যাক কখন শুকিয়ে যাবে, রোদ তো আছে ভালোই, তো শুকিয়ে যাবে। আর এই ঘরে এসেই বসলাম, আর এই দেখো জানালাতে, প্রত্যেকটা জানালায় পর্দা টেনে দিয়েছে আজকে। এই কদিন পর্দা দেওয়ার কোনো প্রয়োজন পড়ছিল না। না আর নাই, আর নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান করে আসো। না হবে না, আর অনেকটা দিয়েছিলাম না, অত নেয় না প্রত্যেক দিন। আর এই কদিন ধরে প্রয়োজন পড়েনি একটু যে পর্দাগুলো দিই, তো আজকে এতটাই রোদ আর এতই গরম যে আজকে পর্দা দিতেই হলো। পর্দাটা দিয়েছি বলে ভেতরটা একটু ঠান্ডা, মাথা ঠান্ডা হয়ে আছে, নাহলে যা গরম ইয়ে ঢুকছিল, ভাব ঢুকছিল, সেজন্য দিয়েই দিলাম। চলো তুলি মেয়েকে, জামা টামা বার করি ওর আলমারি থেকে, পরে আসছি এবার। শুভ বিকেল বন্ধুরা, এখন থেকে আবার ভিডিও শুরু করছি, আর ভিডিও করতে পারিনি। এই দেখো সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। এই দেখো এখন উঠলাম, শুয়েছিলাম একটু, উঠলাম, তো এখন রান্নাবান্না করবো রাত্রের আবার। গুড ইভিনিং বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট। এই দেখো এখানে আছে রুটি, এটাতে আছে আলু ঝিঙে দিয়ে তরকারি, আর এখানে একটু লাচ্ছা করেছি, এই দেখো। আর নিচে এইটাতে মেয়ের দুধ আছে, জাল দিয়ে রেখেছি। চলো আর আসছি না সামনে, এখন স্নান করে উঠলাম আবার, চলো আবার পরে আসবো। তাহলে চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। টাটা।